হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আগের পর্বে আমরা দেখেছিলাম অ্যান্টিডিনোভ অ্যালেক্সকে কিডন্যাপ করে নিয়ে যায়। তখন এইটা দেখে হিরোবাইনের মাথা খারাপ হয়ে যায়। তারপর সে একটা ডগকে কিনে সেই ডগটার মাধ্যমে অ্যালেক্সকে খুঁজে বের করে। তখন সেইখানে নুব আর হিরোবাইনের মধ্যে ভয়ানক একটা লড়াই হয়। এখানে হিরোবাইন জয় হয়, তারপর সেইখান থেকে অ্যালেক্সকে চালিয়ে নিয়ে আসে। আজকে এপিসোড 4-এর মধ্যে আমরা এর সামনে জানবো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। যেখানে আমি প্রশ্ন করেছিলাম অ্যালেক্স যে এই গাড়িটার উপর বসে আছে এটাকে মাইনক্রাফটে কি বলে। তো আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সের সাথেও সুন্দরভাবে এটার উত্তর দিয়েছিলেন, তার জন্য অনেক ধন্যবাদ। তো চলেন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা স্টিভকে দেখতে পাই যার হাত দুটো বাঁধা ছিল। এটা আসলে হিরোইন কিভাবে হিরোইন হয়েছে এই গল্পকে দেখানো হচ্ছে। দেখা যায় ওইখানে আরো অনেকেই বন্দি আছে। তখন ওইখানে বন্দি থাকা একটা জম্বি চিৎকার করে উঠলে একটা পিগলিন গার্ড সেইখানে তার দিকে তাকায়। তখন দেখা যায় তার বয়ে জম্বি তার মাথা নিচু করে ফেলে। ওইখানে আমরা বন্দি থাকা একটা এন্টিটিকে দেখতে পাই যার নাম জানা যায়নি এখনো। তাকে আমরা রেড ব্ল্যাক করে ডাকবো। তখন ওইখানে দরজাটা খুলে যায়, দেখা যায় ওইখান থেকে এন্টিটি 303 আর তার সাথে একটা এন্টিটি এসেছে, এর নামও জানা যায়নি, তাই আমরা তাকে গ্রিন আই বলে ডাকবো। তখনই ওইখানে টিভি পরে একটা লোক আসে, তার হাতে একটা পোষণ ছিল। তারপর ব্লু আই এই পোষণটা স্টিভকে জোর করে খাইয়ে দিতে থাকে। পোষণটা খাওয়ার পর স্টিভ চটপট করতে থাকে। তখনই দেখা যায় স্টিভের চোখগুলা গ্লো করছে, সে হয়ে যায় হিরো ব্রাইন। এই সিরিজে হিরো ব্রাইন মূলত এইভাবেই তৈরি হয়েছে। তারপর আমাদেরকে একটা বোর্ড দেখানো হয় যেখানে কোন পোষণটা কিরকম পাওয়ার এর মধ্যে সেইটা লেখা ছিল। তখন আমরা দেখতে পারি পোষণ 1 খেলে সে ডেভিল হয়ে যাবে। এই পোষণটা এনটিডি 303 কে খাওয়ানো হয়েছে, এই গল্প আমরা সামনে জানতে পারবো। তারপর পোষণ 2 যেটা হিরোবাইনকে এখন খাওয়ানো হয়েছে, এইটা খেলে চোখ সাদা হয়ে এনটিটি হয়ে যায়। আরেকটা হচ্ছে পোষণ 3 যেটা যে খাওয়াবে তার গোলামি করতে থাকবো ওই এনটিটি। হিরোবাইনকে মধ্যেটা খাওয়ানো হয়েছে কারণ তার ভিতরে থাকা এনটিটিকে আগে জাগানো হবে, তারপর একে দিয়ে কাজ করা হবে। দুইটা পোষণ একসাথে খাওয়ানো যাবে না, তাই তারা নীল পোষণটা হিরোবাইনকে এখন খাওয়ায় না। তখন এখান থেকে সবাই চলে যায় আর হিরোবাইন কিছুই বুঝে উঠতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। তখন এখানে আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে স্টিভকে ধরে আনার জন্য নাল আর এন্টিটি 303 গিয়েছিল। স্টিভ নালের সাথে ফাইট করছিল, কিন্তু নাল তো এন্টিটি, তাই সে তার সাথে কোনোভাবেই পারছিল না। তখন নাল তাকে একটা ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। তারপর স্টিভকে ওইখান থেকে নাল টেনে নিয়ে যেতে থাকে। এটা অ্যালেক্স দূর থেকে দেখে তাকে বাঁচাতে আসে, কিন্তু 303 তাকে শর্ট দিয়ে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। আবার ফিরে আসা হয় বর্তমানে যেখানে হিরোইন চটপট করছিল। তারপর আমরা রেড ব্ল্যাক এন্টিটিকে দেখতে পাই যে কিনা ওইখানে গার্ডকে ধরে ফেলেছে, সে ওই গার্ডটাকে মাটিতে ফেলে দেয়। তারপর রেড ব্ল্যাক তার বন্দি দশা থেকে ছুটে আসে, ওইখানে দুইটা গার্ড এটা দেখে তার উপরে আক্রমণ করে দেয়। আরেকটা গার্ড সিঙ্গা ফু দিয়ে সবাইকে অ্যালার্ট করে দেয় যে রেড ব্ল্যাক মুক্ত হয়ে গিয়েছে। রেড ব্ল্যাক আর সেই গার্ডদের মধ্যে চলতে থাকা সেই ফাইটের মধ্যে একটা গার্ড রেড ব্ল্যাকের দিকে কুড়াল ছুড়ে মারে। তখন সেই কুড়ালটা উড়ে গিয়ে হিরোবাইনের হাতে লাগানো শিকলের মধ্যে লাগে, তখন সেই শিকলটা ভেঙে যায়। তারপর হিরোবাইন এই কুড়ালটাকে উঠিয়ে তার বাম হাতের শিকলটাকে খুলে দেয়। অন্যদিকে রেড ব্ল্যাক সেই গার্ডদের সাথে ফাইট করতে থাকে। তখন সেখানে গার্ডদেরকে মেরে রেড ব্ল্যাক যেতে থাকে বাকি এন্টিটি গুলাকে ধরতে। দেখা যায় বাকি এন্টিটি গুলা ওইখানেই বসেছিল। তখন এইখান থেকে নাল আর এন্টিটি 303 উঠে গিয়ে দেখতে যায় যে কি হচ্ছে বাইরে। তখন বাইরে গিয়ে দেখতে পারে যে রেড ব্ল্যাক ছুটে গিয়েছে, সে সেখানে সব গার্ডদেরকে মেরে দিয়েছে। তারপর রেড ব্ল্যাক আর এনটিটি 303 এর মধ্যে ভয়ানক একটা লড়াই শুরু হয়। এনটিটি 303 রেড ব্ল্যাকের সাথে পারছে না দেখে ওইখানে নাল এসে উপস্থিত হয়। তখন নাল অনেক পাওয়ারফুল হওয়ার কারণে রেড ব্ল্যাককে অনেক সহজেই হারিয়ে দেয়। রেড ব্ল্যাককে আবার নিয়ে এসে জেলখানাত বন্দি করে দেওয়া হয়। তখন ওইখানে এনটিটি 303 আর নাল দেখতে পায় শিকলে বন্দি থাকা হিরোবাইন নেই। তারপর নাল গিয়ে ওইখানে সব পিগলিন গার্ডদের একত্রিত করে সবাইকে পাঠিয়ে দিয়ে হিরোবাইনকে খুঁজে বের করার জন্য। অন্যদিকে হিরোবাইনকে দেখানো হয় সে একটা ভিলেজের মধ্যে গিয়েছে। দেখা যায় যখনই হিরোবাইন ভিলেজের ভিতরে ঢুকে ওইখানের ভিলেজাররা হিরোবাইনের দিকে তাকিয়ে হিরোবাইনের এরকম ভয়ানক রূপ দেখে সবাই তাকে ভয় পেতে থাকে। ভিলেজাররা ভিলেজারদের গড়ে গিয়ে দরজা জানালা লাগিয়ে ফেলছিল হিরোবাইনকে দেখে। এটা দেখে হিরোবাইন কিছুই বুঝতে পারছিল না যে কেন তারা এরকম করছে তার সাথে, সে তো এই ভিলেজেরই সদস্য ছিল। হিরোবাইনের ভয়ে একটা ভিলেজার পালাতে থাকে, সেই ভিলেজারটা তখন সেখানে পড়ে যায়। তখন হিরোবাইন তাকে বাঁচাতে এলে ভিলেজারটা হিরোবাইনের সাহায্য না নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হিরোবাইনকে ভিলেজাররা বই পাচ্ছে দেখে হিরোবাইনের মনটা অনেক ভেঙে যায়। তখন রাত হয়ে যায়। রাত হলে হিরোবাইন একটা নদীর পাড়ে গিয়ে সেখানে তার মুখটা দেখতে থাকে। হিরোবাইন নিজের মুখ পানিতে দেখছিল আর মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল।
হিরোইন কিছুই বুঝে উঠতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে, তার কি হয়েছে। হিরোইন ওইখানে বসেছিল, এমন সময় সেইখানে সেই জেলখানার পিগলিন গার্ডরা এসে উপস্থিত হয়। একই তো হিরোইনের সব আপন মানুষরা তাকে চিনতে পারছে না, ভয় পাচ্ছে। আবার এসে উপস্থিত হয়েছে সেই জেলখানার গার্ডরা। এটা দেখে হিরোইন অনেকটা রেগে যায়। তখন সে সেই গার্ডদেরকে ভয়ানকভাবে মারতে থাকে। হিরোইন যেন তার সব রাগ এই গার্ডদের উপরে দিয়ে সরিয়ে দিচ্ছে। একটা একটা করে সবগুলা গার্ডকে হিরোইন মেরে ফেলে। দেখা যায় তখনই ওইখানে নাল এসে উপস্থিত হয়। তখন ওইখানে নাল ভার্সেস হিরোইন হয়ে যায় একটা লড়াই। এখানের হিরোইনের পাওয়ার নতুন নতুন পাওয়ায় সে তার পাওয়ার ভালোভাবে ইউজ করতে পারছিল না, তাই নাল হিরোইনকে ভয়ানকভাবে মারতে থাকে। একটা সময় হিরোইনকে নাল এরকম ভাবে একটা ঘুষি দিয়ে সে একটা পাহাড় থেকে নিচে পড়ে যায়। হিরোইন মরে গিয়েছে ভেবে নাল সেইখান থেকে চলে যায়। এখানেই সিনটা কাট হয়ে যায়। তারপর আমাদেরকে একজন লোক দেখানো হয় যে কিনা একটা কবরের সামনে ফুল নিয়ে এসে সেইখানে ফুলটা দেয়। এই লোকটাই আসলে এনটিটি 303, যে কিনা এক সময় নর্মাল মানুষ ছিল। আর এই মৃত যে মেয়েটি আছে এটা হচ্ছে তার গার্লফ্রেন্ড। ওইখানে 303-এর সাথে 303-এর ডক্টরও অনেক মন খারাপ ছিল তার গার্লফ্রেন্ডের জন্য। তখন 303-এর কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে 303 সেই ডক্টরের সাথে হাড্ডি নিয়ে খেলছিল। তখন ওই ডক্টর সেই হাড্ডিটাকে আনতে যায়, কিন্তু সেই ডক্টর হাড্ডিটাকে নিয়ে 303-এর কাছে না গিয়ে 303-এর গার্লফ্রেন্ডের কাছে যায়। এই মিষ্টি মুহূর্ত দিয়ে সেইখানে ফ্ল্যাশব্যাকটা শেষ হয়ে যায়। এই কথা চিন্তা করতে করতে 303-এর মনটা অনেক খারাপ ছিল। তখন দেখা যায় দূরে একটা নেদার পোর্টালকে। দেখা যায় ওই নেদার পোর্টাল দিয়ে অনেকগুলো উইদার স্কেলিটন বেরিয়ে এসেছে। এই উইদার স্কেলিটন গুলাকে সেই ডক্টর দেখে চিৎকার করতে থাকে। তারপর দেখা যায় সেই উইদার স্কেলিটন গুলা সেই ডক্টর দিকেই তেড়ে আসছে। তারপর সেইখানে সেই উইদার স্কেলিটনরা সেই ডক্টরকে কিডন্যাপ করে নিয়ে যায়। 303 অনেক সময় হয়ে গেছে, তার ডক্টর তার কাছে ফিরে আসেনি। এইটা দেখে সেই ডক্টরকে খুঁজতে বেরিয়ে যায়। তখন সেই নেদার পোর্টালটার কাছে যায় 303, দেখতে পাই সেইখানে সেই হাড্ডিটা পড়ে আছে যেটা সে ডক্টর জন্য চুরে ফেলেছিল। তখন 303 সেইখানে পোর্টালটা দেখে তার হাতিয়ার নিয়ে পোর্টালটার ভিতরে চলে যায় তার ডক্টরকে খোঁজার জন্য। তারপর নেদারের ভিতরের সিন দেখানো হয় যেখানে ওই ডক্টরকে বন্দি করে রেখেছিল উইদার স্কেলিটনরা। অন্যদিকে 303 নেদারের মধ্যে এসে চারিদিক দেখে অনেক অবাক হয়ে যায়। নেদারের মধ্যে যাওয়ার সাথে সাথে ওইখানের একটা গাছ এনটিটি 303-এর উপরে আক্রমণ করে দিয়েছিল, কিন্তু এনটিটি 303 এই গাছটাকে খুব সহজেই মেরে ফেলে। এই গাছটাকে মেরে এনটিটি 303 কিছুটা সামনে যেতে দুইটা পিগলিনকে দেখতে পায়। এই পিগলিন গুলা 303-কে দেখে তাকে মারার জন্য শট বের করতে থাকে। তখন 303 তার কাছে থাকা একটা চেস্ট বের করে যেখানে অনেক গোল্ড ছিল। এইটা দেখে সেই পিগলিন গুলা 303-এর উপরে আর আক্রমণ করে না। তারপর এই পিগলিন গুলাকে গোল্ডের রূপ দেখিয়ে সে তার ডগের কথা জিজ্ঞাসা করে, কিন্তু একটা পিগলিন কিছুই বলতে পারছিল না সেই ডগের ব্যাপারে। তারপর ওই পিগলিনটা সেই ডক্টর ব্যাপারে জানতো, তাই সে 303-কে বলে দিস যে ডক্টরকে সে উইদার স্কেলেটনটা ধরে নিয়ে গিয়েছে। তখন 303 এই পিগলিন গুলাকে গোল্ড দিয়ে সেখান থেকে চলে যায় তার ডগকে উদ্ধার করার জন্য। তারপর দেখানো হয় সেই উইদারদের ম্যানশনকে। এখানে মাইনক্রাফট ফ্লাভারদের জন্য একটা প্রশ্ন, বলেন তো এই উইদার স্কেলেটনদের মাথা দিয়ে কি বানানো হয়? ম্যানশনের মধ্যে উইদার স্কেলেটনরা পাহারা দিচ্ছিল, তখনই ওইখানে উপস্থিত হই 303। এসে একটা একটা করে ভয়ানকভাবে মারতে থাকে ওই গার্ডগুলাকে, নিমিশেই শেষ করে ফেলে সেখানে থাকা সব গার্ডদের। এরকম আক্রমণ দূর থেকে একটা উইদার স্কেলেটন দেখে সে চলে যায় সোজা তাদের রাজার কাছে। তখন সেই উইদার স্কেলেটনটা তার রাজাকে সব খুলে বলে, কিন্তু তখনই সেইখানে 303 এসে উপস্থিত হই। এসে নিমিশেই সেই উইদার স্কেলেটনটাকে মেরে ফেলে। এটা দেখে সেই উইদার স্কেলেটনের রাজা বাকি উইদার স্কেলেটনদেরকে তার উপরে আক্রমণ করার জন্য বলে, কিন্তু এখানে 303 অনেক দক্ষতার সাথে সেই উইদার স্কেলেটন গুলাকেও মেরে ফেলে। এরকম খারাপ পরিস্থিতি দেখে এখন সেই উইদার স্কেলেটন রাজাই আসে তার সাথে ফাইট করার জন্য। তারপর শুরু হয়ে যায় উইদার স্কেলেটন রাজা ভার্সেস 303। এই ভয়ানক লড়াইয়ের মধ্যে কেউ কারো থেকে কম ছিল না। একের পর এক পাল্টা আক্রমণ দুজনই ভালোভাবে করতে থাকে। একটা সময় 303 অনেক স্লো হয়ে যায়, তখন সেখানে উইদার স্কেলেটনের রাজা এসে তার শটটা 303-এর পেটের ভিতর দিয়ে ঢুকিয়ে দেয়। 303 পরে দেখা তার হাতিয়ারটাকে তার হাতের মধ্যে আনতে এটা স্কেলেটন রাজার আরপার হয়ে আসে। তখন ওইখানে স্কেলেটন রাজা মারা যায়। 303-এর পেটের ভিতর শটটা ঢুকে যাওয়ার কারণে সে আস্তে আস্তে মরতে শুরু করে। তখন দেখে যায় কিছুটা সামনে গিয়ে 303 মাটিতে পড়ে যায়। এইসব কাহিনী দূর থেকে ব্লু আই আর সেই টিভির মতো দেখতে এন্টিটিটা দেখছিল। তখন 303-এর কাছে ব্লু আই আসে, এসে তার পেটের ভিতর থেকে শটটা বের করে তাকে সেই নীল পোষণটা খাইয়ে দিই, যার ফলে 303-এর সাদা চামড়া পরিবর্তন হয়ে কালো চামড়া হয়ে যায়। আর দেখা যায় তার চোখগুলো হয়ে গেছে লাল। আর ওইখানে সেই টিভির মতো দেখতে লোকটা 303-এর ডগটাকে ফিরিয়ে দেয়। তারপর এই সবগুলা এন্টিটি সেখান থেকে চলে যেতে থাকে। এখানে এসে এপিসোড 4 শেষ হয়ে যায়। এপিসোড 5-এর মধ্যে আমরা দেখতে পারবো হিরোইন তার জন্য একটা শর্ট খুঁজতে বের হই এবং সে নালকেও খোঁজা শুরু করে দিই মারার জন্য। এপিসোড 5-ই হচ্ছে এই সিজনের শেষ এপিসোড। তো এপিসোড 5 অনেক ভয়ানক হতে চলেছে, তাই আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটা এলাও করে রাখতে পারেন, যাতে এপিসোড 5 ছাড়লেই
আপনি সবার আগে পেয়ে যান। তো দেখা হবে হিরোইন সিরিজের শেষ এপিসোডে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন। ততক্ষণের জন্য বাই।